সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে দিয়ে বিক্ষোভ করছে পাথর শ্রমিকরা। ওই দুই উপদেষ্টা হলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিস্তারিত দেখুন নাইম আহমেদের প্রতিবেদনে। শনিবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকা পরিদর্শন শেষে স্থানীয় শ্রমিকরা তাদের গাড়িবহর আটকে বিক্ষোভ করেন। এর আগে পরিবেশ এবং জ্বালানি উপদেষ্টা সরকারি কর্মকর্তাদের নিয়ে জাফলংয়ের এসিএ এলাকা পরিদর্শন করেন। ফেরার পথে সাংবাদিকদের ব্যারিস্টার রিজওয়ানা জানান, জাফলংকে পরিকল্পিত গড়ে তোলা হবে। আর জ্বালানি উপদেষ্টা বলেন, পাথর উত্তোলন করতে দেওয়া হবে না এবং স্টোন ক্রাসার মেশিনগুলো এলাকায় থাকতে পারবে না। ফেরার পথে অন্তর্বর্তী সরকারের এই দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেন স্থানীয় পাথর শ্রমিকরা। এগুলো ডেভেলপমেন্ট করলে ওই সিলেটে যে লন্ডন থেকে যে টাকা আসে তার থেকে বেশি টাকা এখানে উপার্জন করা সম্ভব, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে কোনটা আমরা কোন দিকে যাব। আমরা কি পাথর উত্তোলন করে এই একটা ধ্বংসের দিকে নিয়ে যাব, নাকি এটাকে একটা পরিবেশগত একটা সৃষ্টি করে, বিনোদন কেন্দ্র সৃষ্টি করে কিংবা পর্যটন কেন্দ্র সৃষ্টি করে মানুষের কর্মসংস্থান ৩-৪ গুণ বেশি কর্মসংস্থান সম্ভব। এই জায়গাটা বিশেষ করে পরিবেশগত সংকটাপন্ন এলাকা। আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। ফলে আমরা আজকে দেখে গেলাম, হয়তো আমরা আবার আসবো যে এটাকে নিয়ে একটা মহাপরিকল্পনা করে ওইটা চূড়ান্ত করে আমাদের সময় আমরা দিয়ে যেতে পারি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।